হতাশা ও আতঙ্কের ছায়া নিয়ে বিশ্বকর্মার আরাধনা কল্যাণী শিল্পনগরীতে। দেবশিল্পী বিশ্বকর্মার কৃপায় শিল্প ও নিজেদের কাজের দক্ষতা বৃদ্ধি পাবে এবং নিজেদের পেশায় সাফল্য আসবে। সেই কারণেই কলকারখানায় শ্রমিকরা শিল্প দেবতা বিশ্বকর্মার পুজো করে থাকে। নদিয়া জেলার কল্যাণী শিল্পনগরীতে একটা সময় বিশ্বকর্মা পুজো উপলক্ষে জমজমাট থাকতো। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নানান রঙের আলোর বাহার, দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসতেন। কিন্তু সেই সব আজ অতীত। একের পর এক কারখানা মুখ থুবড়ে পড়েছে, কাজ হারায় শ্রমিকরা। যেই সব কারখানা খোলা আছে সেখানেও শ্রমিকদের চোখে মুখে হতাশার ছাপ। কোথাও যেন একটা আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে। পুজোর সেই আনন্দ আজ নেই। তবুও শিল্পের দেবতা বিশ্বকর্মা, তাই বিশ্বকর্মা পুজো হচ্ছে, কিন্তু হতাশা ও দুশ্চিন্তার ছায়া নিয়ে। এই বিশ্বকর্মা পুজো এবং শ্রমিকদের হতাশা নিয়ে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে বিভিন্ন মহলে। বিষয়টা ৩৪ বছরের বামফ্রন্ট রাজ্যকে শ্মশান করে দিয়ে গিয়েছে। কল্যাণী শিল্পাঞ্চল মহানগরী ছিল এই শিল্পাঞ্চলের, সেই কল্যাণী শিল্পাঞ্চল আজকে ধুঁকছে। কল্যাণীর বহু কারখানা আজকে বন্ধ হয়ে গেছে, কিন্তু বামফ্রন্টের থেকে আজকে তৃণমূল কংগ্রেসের এই ৩৪ বছর পরে, তৃণমূল কংগ্রেস ৩৪ বছর পরে আজকে ক্ষমতায় আসার পর থেকে, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে আজকে কল্যাণীর বুকে কোনো কলকারখানা বন্ধ হয়নি। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার আসার পর থেকে আমরা লক্ষ্য করছি 4টে শ্রমকোড চালু করেছে। স্বাধীনতার পর থেকে যে 29টা শ্রমকোড, শিক্ষিত শ্রমকোড ছিল, সেগুলো বাতিল করে আজকে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকার শ্রমকোড চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেখানে আজকে 12 ঘন্টা শ্রমিকদের দিয়ে কাজ করানো, শ্রমিকদের কোনো অধিকার থাকবে না। আজকে মালিক শ্রমিক ছাঁটাই করবে। এই অবস্থায় দাঁড়িয়ে শ্রমিকরা চিন্তিত, আতঙ্কিত। আজকে কেন্দ্রীয় সরকারের শ্রমকোড বাতিলের দাবি আমরা আইএনটিটিউসি সারা রাজ্য জুড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা করছি। তাই আমরা চাই অবিলম্বে কেন্দ্রীয় সরকারের শ্রমকোড প্রত্যাহার করুক। যার কারণে শ্রমিকরা ভালো নেই, শ্রমিকরা হাসতে পারছে না, সবসময় আশঙ্কায় আছে। এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন বাইরের থেকে আসা শিল্পপতিরা যারা কল্যাণীতে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা আজকে সেই ধরনের কার্যকলাপ, সেই ধরনের সিদ্ধান্ত, শ্রমিক মারা নীতি, শ্রমিকের পেটে লাথি মারা নীতি এখানেও কিছু কিছু কারখানায় নেওয়ার চেষ্টা চলছে। কিন্তু আমরা সজাগ আছি, সচেতন আছি। আইএনটিটিউসির পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা শ্রমিকের পাশে ছিলাম, আছি, থাকবো। আমরা মানুষ যে আর কি দুঃখ দুর্দশার মধ্যে আর কি আজ থেকে 15 বছর আগে থেকে আমরা কাটাচ্ছি, বিশ্বকর্মা পুজো আনন্দ আমরা উপভোগ করতে পারি না। তার কারণ হচ্ছে আমরা যে কলকারখানায় কাজ করতাম, কল্যাণী টাইটন ইন্ডিয়া পরবর্তী সময় ন্যাশনাল প্লাইউড ছিল, সেই কারখানাটা 1990 সালের থেকে 2002 সালে এসে হঠাৎ করে নাটকীয়ভাবে সাসপেনশন ওয়ার্ক করে কারখানাটা বন্ধ হয়ে যায়। কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা বিশ্বকর্মা পুজো তো দূরে থাক, আমরা কখন কোথায় থাকি, কি কাজ করব, পেটের দায়ে আমরা দীর্ঘ এত বছর আর কি কাজ করে করে বিভিন্ন জায়গা থেকে আমরা আজকে বাড়িতে আছি, কিন্তু কোনো কাজের সুরাহা নাই। কল্যাণী শিল্পাঞ্চলের সমস্ত কারখানাই বন্ধ আছে। উৎসাহ নেই তো। এক হলো শিল্পায়নের প্রশ্নে 2008-9 সাল থেকে রাজ্যের শিল্প বিরোধী যে হাওয়া তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে শিল্পপতিরা এই রাজ্যে শিল্প করতে আসছে না। এবার নতুন নতুন শিল্প যদি না আসে, সেখানে দাঁড়িয়ে বেকারদের কর্মসংস্থানের প্রশ্নেও যে বাধা পড়বে। এবং সেই শ্রমিকরাই তো বিশ্বকর্মা পুজো করবে, সেই শ্রমিকদের হাতে কাজ নেই। তার মাঝেও যা শিল্প ছিল, আপনি গত 1-1.5 বছরে 8,640টা ছোট মাঝারি শিল্প আমাদের রাজ্য ছেড়ে চলে গেছে। সেখানে দাঁড়িয়ে বিশ্বকর্মা পুজোর মধ্যে উৎসাহ আপনি মানুষের মধ্যে কি করে পাবেন?